এই প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য কিন্তু শরবত খাওয়া চাই। কেউ যদি এরকম মজা করে এক গ্লাস শরবত তৈরি করে এনে দেয়, কী যে আরাম লাগে বলার বাহিরে। আর এই আমের শরবতটা কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য এই প্রচণ্ড গরমে, আর খেতেও অনেক টেস্টি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করেছি আজকের শরবতটা বানিয়েছি আম পোড়া দিয়ে, অর্থাৎ আমকে আমি পুড়িয়ে তারপরে এই শরবতটা করেছি। এত টেস্ট, চুলায় পোড়ালে আরও বেশি টেস্ট হয়। তো এখানে চুলা পাবো কোথায়, গ্যাসে পুড়িয়ে নিয়েছি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সেই অবস্থা আর কি। আমি লোহার একটা সিক নিয়ে নিয়েছি, তারপর এভাবে আমের ভিতরে ঢুকিয়ে আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আপনারা এরকম চিকন যে কোনো কিছু শক্ত লোহার একটু হলে এই যে এটা দিয়ে আম পোড়াতে পারবেন। আর চুলায় পোড়ালে তো চুলার ভিতরে দিয়েই পোড়ানো সম্ভব। তো এই যে আমি অনেকক্ষণ ধরে প্রায় 20 মিনিট ধরে আমটাকে খুব আস্তে আস্তে করে পুড়িয়ে নিয়েছি। তারপরে নিলাম এই যে দুটো শুকনা মরিচ পুড়িয়ে, এটাও চুলায় পুড়িয়ে নিলাম, কারণ এটারও ঘ্রাণটা কিন্তু একটা পোড়া পোড়া আসবে এবং খেতে অসাধারণ মজা লাগবে। তো আমি এইভাবে করে একটু ঠান্ডা যখন হয়ে গেছে আমটা, তখন এভাবে করে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। এই যে দেখুন, টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে, খুব কঠিন কিছু না, হালকা করে টান দিলেই খোসাগুলো সব উঠে যাচ্ছে। একদম সহজ একটা কাজ। তো হাতে একটু কালো কালো লাগবে নখে, তো এটা কিন্তু একটু লেবু দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। এই যে সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে উঠিয়ে নিলাম, উঠিয়ে এটাকে একটু খুঁটে খুঁটে বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এই একটু পোড়া পোড়া থাকলে এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটাতে কোনো অস্বাস্থ্যকর কিছু নাই, শরীরের জন্য ক্ষতিকর কিছু হবে না। তারপরে আমি আমটাকে খুব ভালো করে চটকে এর সব মাংসগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সহজেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা যে চটকে দিলে সব মাংসটা কিন্তু বের হয়ে গেল, আটিটা আলাদা হয়ে গেল। তো এখন আমি এটাকে একটু মেখে নেব। আমি এখানে দিয়েছি শুকনা মরিচ, লবণ, আর একটু সামান্য একটু চিনি। আপনারা এখানে একটু চিনি না মেশালেও পারেন যদি কেউ চিনি খেতে না চান, কিন্তু তাহলে টক টকটা একটু বেশি লাগবে। আর এই আমটা হালকা টক মিষ্টি, এখন তো সবই আম পাকা শুরু করেছে, একেবারেই টক না, মোটামুটি হালকা টক মিষ্টি। তো এই যে আমি এখন ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিলাম। আমার ঘরে আর বরফ নেই, আমার মেয়েটা খেয়ে ফেলে, এই কারণে বরফ রাখি না। একটু পানি রেখেছিলাম এই শরবতটা করার জন্য, তো এই পানিটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এই যে আমি মাখানো আমের ইটা দিয়ে দিলাম, কাঠটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিলেই তৈরি হয়ে যাবে শরবত। এই যে আমি এখানে 2 চামচ দিলাম। আপনারা ইচ্ছা পরিমাণটা আপনাদের খাওয়ার যেভাবে খাবেন সেভাবে পরিমাণটা দিয়ে নেবেন আর কি। তো আমি যেভাবে 2 চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে একটু বিট লবণও দিতে পারেন, বা যদি কারোর কাছে মনে হয় যে লবণ কম হয়েছে বা চিনি কম হয়েছে, একটু টেস্ট করে এখানে একটু মিশিয়ে নেবেন, তাহলে স্বাদটা খুব ভালো পাওয়া যাবে। এই যে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, তো আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আপনারা এরকম পছন্দ মতো যার যেটা প্রয়োজন সেটা এখানে দিয়ে নেবেন। আসলে এটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে, আর আসলে গরমের সময় এটা অসম্ভব মজার একটা ড্রিঙ্কস। আপনারা সবাই বানিয়ে খাবেন, শরীরের জন্য খুবই উপকারী, বাচ্চাদেরকেও বানিয়ে খেতে দিবেন, অনেক উপকারী এই পোড়া আমের শরবত। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আমি কিন্তু খুব কম সময় এবং খুব সহজে তৈরি করা যায় এমন রেসিপিগুলোই আপনাদের জন্য তৈরি করি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।